আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইম্পর্টেন্ট আলোচনা করতে চাই এখন থেকে, 7 এপ্রিল। আজকে আপনারা সবাই জানেন যে এপ্রিল মাসের শেষ দিন, 23 দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই সময়ের বিতর্কিত নির্বাচনে নির্বাচিত যে বোর্ড ছিল সেটাকে ভেঙে দেওয়া হয় এবং পরবর্তীতে অ্যাডহক কমিটি গঠন করা হয়, যেখানটায় প্রধানের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল এবং তার সাথে রয়েছেন আরো 10 জন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, এসএলসি, সেটাও আজকে আমরা দেখেছি যে নতুন রূপে গঠন করা হয়েছে। এর আগে সরকার 7 দিনের মধ্যে এসএলসির যেই পর্ষদটা ছিল সেই পর্ষদকে সরে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে এবং পরবর্তী সময় এসএলসির দায়িত্বে আমরা যাকে দেখলাম বা এসএলসির দায়িত্বে যারা রয়েছেন তাদের অন্যতম হিসেবে আমরা একজনকে দেখলাম, কুমার সাঙ্গাকারা। পৃথিবীর ইতিহাসে যে কজন ফাইনেস্ট অ্যান্ড সাকসেসফুল ব্যাটার্স রয়েছেন তাদের একজন। কুমার সাঙ্গাকারা যখন এসএলসির একটা গুরুত্বপূর্ণ রোলে চলে গেছেন এবং সেই নিউজটা যখন আমাদের কাছে এসেছে, আমরা সবাই খুবই হ্যাপি। আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে কুমার সাঙ্গাকারা এসএলসির দায়িত্বে, কি দারুণ একটা ব্যাপার ঘটেছে। সৌরভ গাঙ্গুলি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব নেন এবং সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই এর প্রধানের দায়িত্বে ছিলেন, ওই সময়টায় তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, আপনারা সবাই জানেন। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট, সভাপতির দায়িত্ব নেবার পরও আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। ইভেন রামিজ রাজা যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন তখনও সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল এবং দ্যাট ওয়াজ অলসো আ গভর্নমেন্ট কল। বাট দ্য থিং ইজ দ্যাট বাংলাদেশে যখন এই নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নিল এবং আগের ইলেকশনটা যে বিতর্কিত ছিল, পৃথিবীর সবাই এটা বলবে, তারপর থেকে আমরা সমালোচনায় মুখরিত হয়ে গেছি যে তামিম ইকবাল কেন এই দায়িত্বে। অন্যের দেশের তাদের লেজেন্ডারি ক্যারেক্টারগুলোকে আমরা তাদের বোর্ডের দায়িত্বে দেখলে খুব বেশি মাইন্ড করি না, বাট নিজের দেশের ক্ষেত্রে আমরা কেন যেন একসেপ্ট করতে পারছি না। যাই হোক, সেই পারসেপশন কিংবা একসেপ্ট করা না করার ব্যাপারটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, সেটাকে প্রভাবিত করতে পারবে না। রাইট নাও যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল উইথিন কাপল অফ ডেজ, আগামী 2-3 দিনের মধ্যে হোপফুলি দে আর গোয়িং টু হ্যাভ সাম ডিসকাশন রিগার্ডিং সাকিবস কাম ব্যাক টু বাংলাদেশ। আসলেই কি তাই? দ্য হিন্দুকে দেয়া সাকিবের সাক্ষাৎকার অন্তত সেই বিষয়টা ইঙ্গিত করছে, ইন্ডিকেট করছে। এমন না যে আমরা খবরটা, বাংলাদেশের মিডিয়া খবরটা কোন একটা মাধ্যমে পেয়েছে এন্ড দেন সেই খবরটাকে প্রচার করার চেষ্টা করছে। হোয়াট অ্যাকচুয়ালি সাকিব সেইড দেয়ার, আমি যদি একদমই সাকিব যেই কোটটা দিয়েছে সেটা পড়ার চেষ্টা করি, তাহলে সেখানটায় বলা হচ্ছে যে থিংস ক্যান মুভ কুইকলি, উই মাইট টক ওভার আ কাপল অফ ডেজ এন্ড দেন সিট ডাউন টু সি ইফ দেয়ার আ সলিউশন। জিনিসপত্র, ঘটনা প্রবাহ খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। ওই মাইট টক ওভার আ কাপল অফ ডেজ, আগামী কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে আলোচনা হতে পারে। কি বিষয় সেই আলোচনাটা হবে, এন্ড দেন সিট ডাউন টু সি ইফ দেয়ার ইজ আ সলিউশন। এই যে ঝামেলাটার মধ্যে সাকিব আল হাসান রয়েছেন, সেই সমস্যার সমাধান রয়েছে কিনা তামিমের সাথে কাপল অফ ডেজ এর মধ্যে তিনি বসে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত বের করার চেষ্টা করবেন। আই রিমেইন হোপফুল, তিনি আশাবাদী হতে চান ফর শিওর, নিশ্চিতভাবেই। সাকিব আল হাসান যখন এই বক্তব্য দিচ্ছেন এবং তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন, যিনি অসম্ভব ভালো করেছেন গত 22টা দিনে, অসংখ্য দারুণ দারুণ উদ্যোগ, ইনিশিয়েটিভস নিয়েছেন এই কয়েকটা দিনে, এবং সেগুলোকেও আপনারা তামিমকে অপছন্দ করতে পারেন, কিন্তু তামিম যখন দর্শকদের জন্য, রোদে পোড়া দর্শকদের জন্য ছাউনির ব্যবস্থা করতে চান মিরপুরের ওই গ্যালারিতে, আপনি কি সেটাকে সমালোচনা করতে পারেন? যখন বিনামূল্যে মিরপুরের স্টেডিয়ামে দর্শকদেরকে পানির ব্যবস্থা করেন, খাবারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেন, নাহিদ রানাকে পিএসএল এর ফাইনাল খেলার জন্য এনওসি দেন, কিংবা তপ্ত রোদে গ্যালারিতে বসা দর্শকদের জন্য ফ্যানের ব্যবস্থা করেন, সেগুলো কি আপনি সমালোচনা করতে পারেন?